আসসালামু আলাইকুম। আজকে আমাদের কাছে 24 ইঞ্চি ওয়ালটন এলইডি টিভি আসছে। দেখেন, চতুর্দিকে ব্ল্যাক কালার শেড, মাঝখানে সাদা, কোনো ছবি নাই। আচ্ছা, আমরা খুলে দেখি এটা কি প্যানেল দিয়ে করা, দেখি এটা কোনোভাবে সমাধান করা যায় কিনা। খোলা দেখতেছি কি হয়েছে। খোলা হয়েছে, দেখেন এটা আমাদের 24 ইঞ্চি ভিউই প্যানেল। প্যানেল নাম্বারটা দেখেন, প্যানেল নাম্বার HV236WHB N00। খুবই কমন প্যানেল, বিভিন্ন টিভির মধ্যে বিউই কোম্পানির প্যানেল, লক্ষ্য করেন, বিউই কোম্পানির প্যানেল। এই প্যানেলগুলা কাজ করা খুবই সহজ, যেহেতু সাইডে সাইড কব আছে। বিভিন্ন কারণে এই ধরনের সমস্যা হয়। আগে আমরা ভোল্টেজগুলো মাইভা দেখতেছি। সার্কিট অন করা হয়েছে, দেখি আমাদের কি সমস্যা। ভোল্টেজগুলো দেখি, মেন ভোল্টেজগুলো যেমন বিসিসি 12 ভোল্ট, ঠিক আছে। মিটারে দেখাও, মিটার, হ্যাঁ বিসিসি 12 ঠিক আছে। এদিকে এখন এবিডিডি, এই যে দেখেন এবিডিডিও আপনার 15 ভোল্ট, এটাও ঠিক আছে। এই টেস্ট পয়েন্ট লেখা আছে এবিডিডি, এই যে এবিডিডি পয়েন্ট, এবিডিডি পয়েন্টের আপনার এই যে 15 ভোল্ট, এটাও ঠিক আছে। এখন এই যে দেখেন বিজিএইচ টেস্ট পয়েন্ট, বিজিএইচ আপনার 30 ভোল্ট, এটাও ঠিক আছে। এখন বিজিএল অর্থাৎ বি অফ -8 ভোল্ট, এটাও ঠিক আছে। ভোল্টেজ নাই, সমস্যা নাই, এটা ঠিক আছে। আরেকটা ভোল্টেজ আছে, এই যে জিআরইএফ পয়েন্টের ভোল্টেজ, এটাও 14.55, এটাও ঠিক আছে ভোল্টেজ। এখন আমাকে গামা ভোল্টেজগুলা দেখি, এটা নাই পয়েন্টে, এটা আছে। গামার ভোল্টেজগুলো আস্তে আস্তে কমতে থাকবো, একদিক থেকে আরেক দিক আপনার কমতে থাকবো। এটাও আছে, এটাও আছে, এটাও আছে। এই ভোল্টেজগুলো ঠিক আছে। এখন কোন প্রসেসর আইসির যে ভোল্টেজগুলা, এখানে খেয়াল করেন এই জায়গায় ঠিক আছে কিনা। 1.0 এগুলা ভোল্টেজ ঠিক আছে। তাহলে দেখা যায় এখানে প্যানেলের সব ভোল্টেজগুলাই মোটামুটি আমরা অ্যাকুরেট পাইলাম। তাহলে এটা আশা করা যায় সম্ভবত আপনার সাইড কপের ভোল্টেজগুলা আপনার মিসিং আছে। তাহলে সাইড কপের ভোল্টেজগুলা আপনার মিস আছে কিনা দেখতে গেলে অবশ্য আমাদের ডিসপ্লেটি খুলে নিতে হবে। আমরা খুলে নিয়ে দেখি আপনার সাইড কপের ভোল্টেজ কোনো মিস আছে কিনা। আমরা প্যানেল খুলে নিতেছি, খুলে দেখতেছি কোনো সাইড কপের কি অবস্থা, বা কোনো কফ পোড়া টোড়া আছে কিনা। আমাদের ডিসপ্লে 24 ইঞ্চি ওয়ালটনের ডিসপ্লে খোলা হয়ে গেছে।
এখন আমরা দেখবো যে কফ কোনো জায়গায় পুরা টুরা আছে কিনা। না, এমনি কত পুরা দেখা যাইতেছে না, সাইড কফেও কোনো পুরা টুরা নাই। যেহেতু সাইড কফ পুরা নাই, সেহেতু সাইড কফের ভোল্টেজ সম্ভবত মিসিং আছে। আচ্ছা, আমরা দেখতেছি। ডিসপ্লে লাইনটা দেওয়া নেই। ডিসপ্লে লাইন দেওয়া হয়েছে। এই যে মাঝখানে আবার ভার্টিক্যাল লাইন আছে, লাগানো অবস্থায় খোলা অবস্থায় একটু ব্যতিক্রম দেখা যাইতেছে। আর আমরা এখানে আলোটা চোখে লাগে বিদায় আমরা একটু ভিতরে গোলাপি কালার পেপার দিছি, যাতে আলোটা চোখে একটু কম লাগে। এই জন্য হয়তো সাইডের ব্ল্যাক শেডটা দেখা যাইতেছে। যাই হোক, আমরা দেখি এটার কফের ডাটাটা এরপরে দেখতেছি এটা কোন লাইন মিসিং আছে কিনা, কোনো সাইড কপের লাইন মিসিং আছে কিনা। সাইড কপের নাম্বারটা দেখেন 8697-A CY79, এই পাশে আছে দেখেন CY, এই যে CY79। আচ্ছা, এটার ডাটা আমরা ডাটার থেকে দেখি এটা কোন ভোল্টেজটা মিসিং আছে, কোন ভোল্টেজের সমস্যা আমরা ডাটা থেকে দেখতেছি। এটা হচ্ছে বিজিএস পয়েন্ট। এটা বিজিএল, বিজিএস আর বিজিএলটাকে মাপ দেয়। বিজিএস আছে -3, এখানে থাকার কথা 30, 28 থেকে 30 এখানে আছে -3। আর আপনার বিজিএল আছে -8। তাহলে যেহেতু বিজিএস ভোল্টেজটা -3 আছে, আমরা এটার মধ্যে বিজিএসটা কানেক্ট করে দিয়ে দেখি আমাদের ছবি আসে কিনা। এই যে বিজিএস পয়েন্ট, দেখেন ছবি এসে গেছে। তার শুধু বিজিএস লাইনটা মিসিং, বিজিএস লাইনটা দিলেই আশা করি হয়ে যাবে। এই যে লক্ষ্য করেন, এই যে সাইডা দিলাম, ছবি গুলা হয়ে চলে গেল। এই যে বিজিএস দিয়ে দিলাম, ছবি ক্লিয়ার। অর্থাৎ বিজিএস টেস্ট পয়েন্টটা মিসিং আছে।
সাইড কপের জ্বালাই খুবই সতর্কতার সহিত দিবেন, যাতে কোনো লাইনের সাথে কোনো লাইন অ্যাডজাস্ট না হয়। এক লাইনের সাথে আরেক লাইন লাগিয়ে গেলে কিন্তু আপনার কপটা নষ্ট হয়ে যাব। বিজেএস জাম্পার হয়ে গেছে। জ্বালাইগুলো খুব সুন্দর করে দিবেন, জ্বালাই ক্লিয়ার না হলে আমার অবশ্য ভালো লাগে না। খালি জ্বালাই হইলেই হবে না, জ্বালাই সুন্দর হইতে হইব। কাজের ফিনিশিং সুন্দর না হলে আমাদের জাম্পার করা হয়েছে। এখন দেখি চালুতে দেখি কি অবস্থা। শুধু একটা জাম্পার মিসিং, একটা তার মিসিং ছিল। বিজেএস অনেক সময় বিজেল মিসিং থাকে, এসটিবি মিসিং থাকে, উই মিসিং থাকে। এসটিবি উই এগুলা মিসিং থাকলে কপের ও এসটিবির ওই জায়গায় ধরলেই আপনার ছবিটা বাইরাবাইরি করে, তখন বুঝবেন যে আপনার এসটিবিতে সমস্যা আছে। আমরা ভিডিও চালাই দেখি। দেখেন আমাদের সুন্দর কমপ্লিট হয়ে গেছে। দেখেন আমাদের ওয়ালটন 24 ইঞ্চি টিভিটি ডিসপ্লে লাগানো হয়ে গেছে। কাজ খুবই সহজ, শুধু বিজিএস লাইন মিসিং ছিল, আমরা সাইড কপে লাইন টেনে দিয়েছি। আপনারা সাহস করে শুধু কাজ ধরবেন, এগুলা কাজ খুবই সহজ। আর জটিল না, যদি সাহস করে ধরেন সহজে হয়ে যাবে আশা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।